তারা বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের কাঠামোতে একদলীয় শাসন শুরু করার পায়তারা করছে। আপনারা খেয়াল করে দেখেন, গোটা বাংলাদেশের যতগুলো জেলা পরিষদ আছে, জেলা পরিষদের প্রশাসক বিএনপির পদধারীরা। সংস্কারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক দলগুলোর, সাথে ছিল জনগণের সিদ্ধান্ত। এই সংস্কারের পক্ষে আগে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তাদের একমত হওয়া বিষয়টাকে গণভোটে দেওয়া হয়েছে। সেই গণভোটেও বাংলাদেশের 70% জনগণ তারা হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে, সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সংস্কার বাংলাদেশে তারা বাস্তবায়ন করতে চায় না। তারা সংবিধান সংশোধন কমিটির কথা বলে। আমরা তো সংবিধান সংশোধনের মধ্যে থাকতে চাই নাই, আমরা এই সংবিধানের আমূল পরিবর্তন চাইছি, এই সংবিধানের ভিত্তিমূলে পরিবর্তন চাইছি। এই সংবিধানে ফ্যাসিবাদের যত বীজ রয়েছে সব কিছুকে উৎপাটন করে এই সংবিধানটাকে গণমানুষের সংবিধানে পরিণত করতে চেয়েছি। আমরা কুসুম কুসুম সংশোধনী না, আমরা বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার আমরা পরিবর্তন চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা এই সংস্কারকে তারা মানতে পারে না। যদি তারা সংস্কার মেনে নেয়, তাহলে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তারা বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের কাঠামোতে একদলীয় শাসন শুরু করার পায়তারা করছে। আপনারা খেয়াল করে দেখেন, গোটা বাংলাদেশের যতগুলো জেলা পরিষদ আছে, জেলা পরিষদের প্রশাসক বিএনপির পদধারীরা। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বিএনপির পদধারীরা। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে তারা বিএনপির পদধারীদেরকে প্রশাসক বানানোর চক্রান্ত করছে। আমরা তো বলি, নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে যে প্রতিনিধি আসার কথা, সেটা সরকারের নির্দেশে বসছে। এটা গণতন্ত্রের নামান্তর হতে পারে না, এটা গণতন্ত্রের সাথে যায় না, এটা একদলীয় ব্যবস্থার সাথে যায়। দুর্ভাগ্য লাগে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ক্রেডিট নেয়, স্থানীয় সরকারে দলীয় প্রতিনিধি বসানোর মধ্য দিয়ে তারা বহুদলীয় গণতন্ত্র থেকে সরে গিয়ে একদলীয় শাসনের দিকে তারা ঝুঁকে পড়েছে। আমরা তাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, এই বাংলাদেশটাকে সবার হতে দেন, এই বাংলাদেশে জনগণদের হতে দেন। এই বাংলাদেশটাকে আর আগের নিয়মে চালানো যাবে না। এই বাংলাদেশটাকে আবু সাইদরা যে লক্ষ্য নিয়ে জীবন দিয়েছিল, সেই লক্ষ্যের উপরে বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশের শাসন কাঠামো পরিচালনা করতে হবে। ভাইরা আমার, মাগরিবের নামাজের সময় চলে এসেছে, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলি, 24-এর আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা ফিরত যেতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে বাংলাদেশের মানুষেরা দুর্নীতির করাল গ্রাসে আর নিমজ্জিত হবে না, বাংলাদেশে আর লুটপাট করা হবে না, ব্যাংকগুলোকে দখল করা হবে না, বিদেশে টাকা পাচার করা হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, জনগণের মানবাধিকার মানুষকে বুঝিয়ে দিতে হবে। এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বুঝে পাবে, এমন একটা বাংলাদেশের আহ্বানই জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।